ফিরে এলাম বিরতির পর। বিমানে সহযাত্রী মহিলার দিকে বারংবার তাকানোর অভিযোগ। ভারতীয় ফৌজদারি আইনের 509 ধারায় এফআইআর খারিজ করতে দিল্লি হাইকোর্টে অভিযুক্ত প্রশান্ত পারিক দুপক্ষের আপোষ হওয়ায় মামলা খারিজ আদালতে। দুপক্ষের আপোষ হওয়ায় মামলা খারিজ হয়ে গেছে আদালতে। বিমানের সহযাত্রী মহিলার দিকে বারংবার তাকানোর অভিযোগ, আর সেই অভিযোগে ভারতীয় ফৌজদারি আইনের 509 ধারায় এফআইআর খারিজ করতে দিল্লি হাইকোর্টে অভিযুক্ত প্রশান্ত পারিক দুপক্ষের আপোষ হওয়ায় মামলা খারিজ আদালতে। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষদা, দেখেছি যে বিমানে সহযাত্রী মহিলা দিকে বারংবার তাকানোর অভিযোগে মামলা দায়ের হয়ে গেল। দেখো, ভারতীয় ফৌজদারি আইনে 509 নম্বর ধারায় পরিষ্কার বলা রয়েছে, কোনো মহিলা যদি তিনি মনে করেন অপর কারুর দ্বারা তার সম্ভ্রম অর্থাৎ তার মান সম্মান বা সম্ভ্রম বিষয়টি ওপরে আঘাত হানছে, অর্থাৎ তিনি সেই জায়গায় তিনি অস্বচ্ছ বোধ করছেন, সেক্ষেত্রে আইনে পরিষ্কার বিধান রয়েছে সেই মহিলা তিনি সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। এই অভিযোগ দায়েরের পর পুলিশ যথেষ্টভাবে তদন্ত করবে। তদন্তের ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে সেই মহিলার সম্ভ্রমহানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই মহিলার অভিযোগের ভিত্তিতে সেই ব্যক্তির সাজা কিন্তু 3 বছর, জরিমানা বা দুটোই একসাথে হতে পারে। মূলত দিল্লি হাইকোর্টে যে মামলাটি উঠেছিল, সেই মামলাটির ক্ষেত্রে বিমানে সহযোগী মহিলার দিকে বারংবার তাকানোর অভিযোগ ওঠে এবং সেই বারংবার তাকানোর অভিযোগের ভিত্তিতে সেই মহিলার নিজের সম্ভ্রমহানি হয়েছে এমনটাই অভিযোগ নিয়ে তিনি অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের 509 ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। এবং সেই অভিযোগ থেকে বাঁচতেই, গ্রেপ্তারি এড়াতেই কিন্তু দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী। পরবর্তীকালে দুপক্ষের মধ্যে আপোষে সমঝোতার ফলে এই মামলাটি কন্টেস্টে গড়ায়নি, অর্থাৎ দুজনের মধ্যে যে কন্টেস্ট হয় তা সেই পর্যন্ত গড়ায়নি। বিচারপতি মামলাটি খারিজ করে দিয়েছেন। যদি আপোষ না হতো, তাহলে সেক্ষেত্রে যদি প্রমাণিত হতো যে মহিলার অভিযোগ সত্য, তাহলে ওই ব্যক্তি কিন্তু সাজা হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আপোষ হয়েছে, তাই এক্ষেত্রে এই 509 ধারায় যে 3 বছর জেল এবং জরিমানা এবং দুটোই একসাথে হতে পারে সর্বোচ্চ সাজা হিসাবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং ভারতীয় ফৌজদারি আইনের এই 509 ধারাটি কিন্তু বলা যেতে পারে সামাজিকভাবে যে কোনো পুরুষ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ যে কোনো মহিলা বারংবার তাকানোর ফলে সেই মহিলা কিন্তু সেই পুরুষ ব্যক্তির বিরুদ্ধে এই আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারেন বা অভিযোগ দায়ের করতে পারেন। পরবর্তীকালে তদন্তকারী সংস্থা তা বিচার করে এবং তদন্ত করে পরিষ্কারভাবে তারা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবে। তার উপরেই নির্ভর করবে ওই অভিযোগের সত্যতা আছে কি নেই। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।